তো বিসমুল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভাই, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আপনাদের ভালো থাকা শুনে নতুন আরেকটা ভিডিও। তো আপনারা যারা চাচ্ছেন অনলাইন থেকে ক্যারিয়ার করতে, অনলাইন থেকে ভালো একটা পরিমাণে আর্নিং করতে, যারা চাচ্ছেন লাইফ টাইম অনলাইন থেকে আর্নিং করবেন, তাদের জন্য ফ্রিল্যান্সিং হচ্ছে সবথেকে পারফেক্ট একটা ওয়েবসাইট, মানে ওয়ে আর কি, যেখান থেকে আপনারা ইনকাম করতে পারেন। আপনারা হয়তো জানেন ফ্রিল্যান্সিং এ অনেক ধরনের ওয়েবসাইট আছে, যেখানে আপনার লোগো ডিজাইন থেকে শুরু করে অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, অনেকগুলো কাজ আছে আপনার, যে কাজগুলো আপনি পছন্দ করে নিতে পারেন। কিন্তু আজকে যে ওয়েবসাইটে কাজটা দেখাবো, এটা আমি লাইভ কাজ করে দেখাবো। একটা কাজ করে আমি লাইভ দেখাবো, যেখানে হচ্ছে 14 টাকার একটা কাজ আর কিছু। এগুলো হচ্ছে ছোট ছোট কাজ। এগুলো এই কাজগুলো আপনার কোনো বায়ারকে রিকোয়েস্ট দিতে হয় না। জাস্ট আপনি এখানে এই কাজগুলো অ্যাভেলেবেল থাকে, জাস্ট এসে এখানে কাজগুলো করতে পারবেন। সবসময় কাজগুলো অ্যাভেলেবেল থাকে, জাস্ট এই কাজগুলো আপনি করবেন। এখান থেকে কিভাবে করবেন আমি দেখাই দেবো এই ভিডিওতে। অবশ্যই ফুল ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে কাজটা কিভাবে মূলত করতে হয় আর কি। তো এখন হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে, এটা হচ্ছে স্পোর্ট গিগস, একটা ফ্রিল্যান্সিং সবথেকে অন্যতম একটা ওয়েবসাইট যে ফ্রিল্যান্সিং এর জন্য। এটা হচ্ছে আপনারা হয়তো জানেন। এখান থেকে দেখুন আমার 20 সেন্টের মতো পেন্ডিং আছে, $12 আর $12.5 মতো আমার আর্নিং হয়েছে, মানে মূল ব্যালেন্স আছে। তো এখান থেকে আমি অসংখ্য পেমেন্ট নিচ্ছি, আপনাদেরকে হয়তো আগের ভিডিওতে দেখেছি। তো এখন হচ্ছে আপনারা কিভাবে, নতুন যারা আছে নতুনদের জন্য, একমাত্র নতুনরা এই ভিডিওটা দেখলে অনেক উপকৃত হবেন। মানে এখানে কাজ, এই কাজগুলো শিখে রাখলেও আপনি এখান থেকে ভালো করবেন, আয় করবেন। আমি একটা কথা প্রথম বলে দিয়েছিলাম, আমি যখন শুরুতে, মানে শুরুটা করে আর কি, যে আমি সবগুলা কাজের ভিডিওর ইয়া দেবো, মানে রিভিউ দেবো, যে কাজগুলো কিভাবে করবেন। আপনি সারাদিন ঘুরতে পারেন, কিন্তু কাজ জানেন না, তাহলে কিন্তু আপনি এখান থেকে কিছু করতে পারবেন না। তো আমি কাজটা আমি, আর এটা নিয়ে অবশ্যই আমি আপনার কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এখানে স্প্রেড গিগসে, এটা অবশ্যই আপনার ইউটিউব ভিডিও দেখে নেবেন যে কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়। তো আমি আজকে, অন্যদিন আমি এস এর কাজগুলো দেখেছি, কিন্তু আমি আজকে সাইন আপের একটা কাজ দেখাবো। এখান থেকে সাইন আপের কাজ দেখানোর চেষ্টা করবো। এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করলাম। সাইন আপের কাজ দেখানোর পর জন্য এখান থেকে আমি নিচের দিকে আসবো। এখান থেকে দেখুন অনেকগুলো কাজ আছে। এই কাজটা করতে আমাকে শুধুমাত্র একটা জিমেল ক্রিয়েট করে দিলে 8 টাকা দিবে। এই জিমেলটা, একটা জিমেল যদি খুলে দিই তাদেরকে 8 টাকা দিবে। এখানে অসংখ্য কাজ আছে এমন। So আমি যদি একটু লক্ষ্য করেন এখান থেকে আমি এই কাজটা আপনাদেরকে করে দেখাবো। এখান থেকে লক্ষ্য করেন, এখান থেকে এই যে এই কাজটা দেখুন, এটা কিন্তু একদম মাইনাস লাল দিকে আছে, মানে হচ্ছে মানুষ বেশ একটা সুন্দর ভালোভাবে করতে পারছে না, যার জন্য মানুষ ভালো একটা রিভিউ, মানে ওয়েবসাইট তাকে দিচ্ছে না। তো এখান থেকে নীল যেটা, ওটা হচ্ছে সুন্দরভাবে কাজটা করতে পারে, বা এই রেভিনিউটা আসে আর কি। So এখান থেকে আমি এই কাজটা আপনাদেরকে করে দেখা। এখান থেকে দেখুন 14 সেন্ট, যার বাংলা পেলো 14 টাকা। সো এই কাজটা করতে আমার সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট সময় লাগবে, কিন্তু আমি যখন ভিডিওটা রিভিউ করবো তখন আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমার অনেকটা সময় ব্যয় হতে পারে এক্ষেত্রে। এখান থেকে কিছু করার নাই। সো এখন ভিডিওটা ফুল দেখলে আপনি বুঝতে পারবেন। সো এখান থেকে আমি সাইন আপে আসার পর এখান থেকে কাজটা কিভাবে করবেন এখান থেকে দেখা দিয়েছি। কনফিউ সাইন আপ কনফার্ম, টাইটেলটার উপর ক্লিক করেন। এখান থেকে দেখুন আপনি সবসময় এখান থেকে এই জিনিসগুলো ফলো করবেন, এই জিনিসগুলো ফলো করবেন। তারা কি চাইতেছে, মানে তাদের ইয়াটা কি। এখান থেকে ডু ইউ ওয়ান্ট টু হোল্ড দিস জব, হোল্ডিং ইজ নট রিকোয়ার্ড বাট ইনক্রিজ ইট। সো এটা আমরা কোনো বিষয় ওটা ইয়া না। এখান থেকে দেখুন তারা কি বলতেছে। এখান থেকে এই যে একটা এখান থেকে হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার, মানে কি ওয়ার্কার কি চাচ্ছে আপনার কাছ থেকে। এখানে রিকোয়ারমেন্ট, এখানে 3টা রিকোয়ারমেন্ট আছে, দেন এখান থেকে 2টা প্রুফ আছে। সো এখান থেকে আপনার যদি লক্ষ্য করেন, প্রথম নম্বরে বলছে যে গো এই ওয়েবসাইটে যাওয়ার জন্য, দেন সাইন আপ করার জন্য, ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, দেন এখান থেকে সাইন আপ, গো দ্য সার্চ সেকশন অ্যান্ড ক্লিক অন অল দ্য পিকচার দ্যাট অ্যাপিয়ার টু ইউ। ওকে, এইটা করার জন্য so আমি কাজটা একটু যেটা আমি লাইভ করে দেখাইতেছি, সমস্যা নেই। এখান থেকে তাদের, আমাদের প্রমাণ হিসেবে যদি প্রমাণটা দিতে পারি, তাহলে আমাদের কাজটা শেষ, মানে আমাদের টাকাটা পেয়ে যাবো। সো এখানে প্রমাণ হিসেবে আমি দেবো হচ্ছে, এখানে তাদের প্রমাণটা কি চাইছে দেখুন। এখান থেকে রিকোয়ার্ড প্রুফ দ্যাট টাস্ক ওয়াজ ফিনিশ। সো এখান থেকে আপনি যদি লক্ষ্য করেন, এখান থেকে ইমেল ইজ, এখান থেকে সাইন আপ, ইমেলটা দিতে হবে, এমনকি স্ক্রিনশট দিতে হবে, একটা ড্যাশবোর্ডের স্ক্রিনশটটা দিতে হবে। সো আমি প্রথমত অ্যাকাউন্টে ক্রিয়েট করি। তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা যেটা করবেন, এখান থেকে দেখুন এই যে একটা ইয়া দিচ্ছে, এই লিঙ্কটাতে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো এখান থেকে দেখুন এই লিঙ্কটাকে আমি কপি করে দেন নতুন একটা স্টেপে আমি ওপেন করতেছি। তার আগে আমি এই ভিডিওটা একটু স্কিপ করতেছি। আপনারা হয়তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো একদম ইজি ব্যাপার। আপনার পাসওয়ার্ড দিবেন, আপনার ইমেল দিবেন, নাম দিবেন, পাসওয়ার্ড দিবেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করে মানে করা হয়ে যাবে। দেন আপনার জিমেল, যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, এই জিমেলে একটা লিঙ্ক চলে যাবে, ওই লিঙ্কটা জাস্ট কনফার্ম করে দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। কিন্তু আমি কাজের সিস্টেমটা দেখা দিই, যাতে ভিডিওটা লং না হয় আর কি। সো সেক্ষেত্রে আমি একটু স্কিপ করে আসতেছি আপনার। আচ্ছা, আপনারা যদি লক্ষ্য করেন, এখান থেকে আমি অলরেডি কিছু কাজও করে ফেলছি। এখান থেকে 50-27 মতো এখান থেকে
আয়ও করে ফেলছি। সো এখান থেকে আপনার যদি ভিউ অ্যাডস এটা ক্লিক করে দেন, এখান থেকে তাদের এখান থেকে ভিউ অ্যাডস ক্লিক করার পর এখান থেকে বায়ার যে কাজটা দিচ্ছে, যে লোকটা কাজটা দিচ্ছে, তারা কি বলছিল, সাইন ইন অ্যান্ড গো টু দ্য সার্ফ সেকশন অ্যান্ড ক্লিক অল পিকচার। সো সার্ফ সেকশন আমাদেরকে যাওয়ার জন্য বলছিল, কিন্তু তো আপনি যদি একটু লক্ষ্য করেন এখান থেকে এই যে ড্যাশবোর্ডের নিচে আসার পর এখান থেকে ভিউ অ্যাডস নামে অপশনটা পাবেন, এখান থেকে ক্লিক করে এখান থেকে দেখবেন সার্ফ অ্যাডস, যেটার জন্য মানে আমাদেরকে যেটার মধ্যে যাওয়ার জন্য বলছিল। সো আমি এটার উপর ভিতরে প্রবেশ করলাম, দেন এখান থেকে আমি এক দুইটা কাজ এখন করে করে দেখাই, মানে করে আর কি। তারপর আমি এখানে আসতেছি, একটু বেক আসতেছি, দেখুন এখান থেকে যদি আমি এটা লক্ষ্য করেন, এই কাজটা কিন্তু আমি অলরেডি ওপেন করে ফেলছি। তো এই কাজটা করতে আমার কতক্ষণ সময় লাগতে পারে, এখান থেকে দেখুন গেট স্টার্ট নাও, এটা ক্লিক করে দিলাম। দেন এখান থেকে একটু টাইম কাউন্টিং হইতেছে, মানে এক এক একটা কাজ করার জন্য 1 মিনিট সময় নেয় তারা। তো আমি একটু জাস্ট অপেক্ষা করেন, এখান থেকে 1 মিনিট পর আমি আবার আসি। আচ্ছা, আপনারা যদি লক্ষ্য করেন এখন 12 সেকেন্ড 11 সেকেন্ডে চলে আসছে প্রায়। সো টাইমটা কিন্তু এখন কাউন্টিং হইতেছে, তার কারণে হচ্ছে আমরা নিচের দিকে উপর দিকে স্টল। তো এখান থেকে গেট স্টার্টে ক্লিক করলাম, দেন এখান থেকে আমরা কি করবো, এখানে যদি টাইমটা কাউন্টিং শেষ মানে না চলে আর কি, তো আপনি আবার এখানে চলে আসবেন, দেন টাইমটা দেখুন কাউন্টিং হচ্ছে। সো এটা করার জন্য আমাদেরকে 927 মতো দিবে আর কি। So, আপনারা জানেন 1027 সমান 1 সেন্ট আর কি। So, ওইগুলো আমি করি না কাজগুলো, এখান থেকে দেখুন প্রায় 1027 মতো দিচ্ছে আর কি এখান থেকে। So, আমরা যদি ড্যাশবোর্ডে চলে যাই, ড্যাশবোর্ডে চলে আসলে দেখুন এখান থেকে আমাদের ব্যালেন্সটা বেড়ে গেছে। তো তারা বলছে শুধুমাত্র সার্ফে গিয়ে এক দুইটা কাজ করে দেন এখান থেকে ড্যাশবোর্ডে এসে এখান থেকে আপনার একটা স্ক্রিনশট দেওয়ার জন্য, তাই না? স্ক্রিনশটটা এখন আমি হচ্ছে এখানে একটা স্ক্রিনশট ওখানে দেবো, and আমার যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টে ক্রিয়েট করছি এই জিনিসটা আমি তাদেরকে প্রোভাইড করবো। সো তার জন্য আমি কি করবো, এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, তারপর আমি ফেরত আসতেছি, দেখাচ্ছি যে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখন চলে যাবো যে এই জায়গাটাতে আসবো। এই জায়গাটাতে আসার পর এখান থেকে বলতেছে ইমেল ইজ সেট ফর সাইন আকা। আমি দেখবো এখন হচ্ছে আমি কোন জিমেলটা দিয়ে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, ওই জিনিসটা আমি একটু লক্ষ্য করলে এখান থেকে নিচের দিকে আসবো, প্রোফাইলে আসি। আচ্ছা, আমার জিমেলটা এখানে পেয়ে গেছি, আমি জাস্ট জিমেলটা এখানে দিয়ে দেবো। জিমেলটা আমি কপি করলাম, দেন এখানে আপনারা সেম ভাবে কাজটা করবেন আর কি। এখান থেকে দেখুন প্রথমটায় যে জিমেল চাইছে, জিমেলটা আমি এখানে দিয়ে দিলাম, যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে। দেন এখান থেকে আমি 2 নম্বরে এই স্ক্রিনশটটা দিতে হবে আর কি তাদেরকে। সো চুজ ফাইলে ক্লিক করলে আমার গ্যালারিতে নিয়ে যাবে, দেন এখান থেকে আমাদেরকে স্ক্রিনশটটা দিতে হবে। এটা একটু ওপেন করি তাহলে বুঝতে পারবো। সেটা একটু ওপেন করি। এটাই মেবি। আচ্ছা, আমরা স্ক্রিনশটটা এই যে সিলেক্ট করে দেন এখান থেকে ওপেনে ক্লিক করে এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে এটা যদি অপশনাল একটা কমেন্ট এখানে লিখলেও পারেন, না লিখতে পারেন। সো এখান থেকে আপনি জাস্ট কিছু লিখে দিতে পারেন যাতে আপনার কাজটা তারা খুব তাড়াতাড়ি দিতে পারে। সো আমি লিখতে পারি আই হ্যাভ ডান দিস ওয়ার্ক। ডান মানে আপনার ইচ্ছা, যদি লেখেন তো লিখলেন, আর না হয়তো আপনি নাও লিখতে পারেন, সমস্যা না। সো এটা একটু লিখলে এটা হয় কি কাজের ক্ষেত্রে একটু সুবিধা হয়। দেন এখান থেকে আপনি যদি লক্ষ্য করেন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স পেন্ডিং আছে 20 সেন্ট। সো এটা যদি আমি এখন সাবমিট করে দিই তাহলে আমার ব্যালেন্সে কত হবে, 9 সেন্ট যুক্ত হবে, মানে 14 সেন্ট যুক্ত হবে, যার বিল হচ্ছে 14 টাকা। সো আমি সাবমিটে ক্লিক করে দিলাম, দেখুন এখান থেকে গ্রেট জব, এটা কিন্তু হয়ে গেছে। এখান থেকে আমার ব্যালেন্সটা এখানে 34 হয়ে গেছে, 20 থেকে 34 হয়ে গেছে। তার মানে কি আমার ব্যালেন্সে ইয়াটা যোগ হয়ে গেছে। এটা যারা ইয়া আছে মানে যে কাজটা দিয়েছে এখানে তারা রিভিউ করবে, রিভিউ করে এখানে ব্যালেন্সে মূল ব্যালেন্সে চলে আসবে। সো একটা কথা, ওই মূল ব্যালেন্সে যখন এই মূল ব্যালেন্সটা হচ্ছে আপনার দায়িত্বে, মানে এগুলো হচ্ছে আপনি যে কোনো সময় উঠাতে পারবেন। যে এখানে টাকাটা এখানে ডলারটা থাকলে আপনি এনি টাইম এখান থেকে উইথড্র দিয়ে আপনার কাছে নিয়ে আসতে পারবেন। আর এটা হচ্ছে পেন্ডিং এ, এটা তারা রিভিউ করে আপনাকে এই মূল ব্যালেন্স দেবে, দেন এটা যে কোনো টাইমে আপনি এখান থেকে উত্তোলন করতে পারবেন। সো ভিডিওটা এই পর্যন্ত রেখে সব সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।